আসসালামু আলাইকুম অ্যান্ড ওয়েলকাম। আজকে বাংলা সাহিত্যের কিছু গুরুত্বপূর্ণ সাহিত্যিক নিয়ে আলোচনা করব। চলুন শুরু করা যাক। প্রথমেই আমরা দেখব বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। দেখুন, বাংলা সাহিত্যে যতগুলো সাহিত্যিক আছে তার মধ্যে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় একজন অন্যতম গুরুত্বপূর্ণ সাহিত্যিক। চলুন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের জীবনীটা দেখে নিই। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় মূলত 1838 থেকে 1894 ছিল তার জীবনকাল। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় 1838 সালে 27 জুন 24 পরগনার কাঁঠালপাড়া গ্রামে জন্মগ্রহণ করেন। 1852 সালে সংবাদ প্রভাকর পত্রিকায় তিনি তার সাহিত্য কবিতা প্রকাশের মাধ্যমে তার সাহিত্য চর্চা শুরু হয়। 1858 সালে তিনি স্নাতক পাশ করেন এবং তিনি চাকরি সূত্রে খুলনার ম্যাজিস্ট্রেট হিসেবে যোগদান করেন। অনেক সময় প্রশ্নে আসে যে নিচের কোন সাহিত্যিক চাকরি সূত্রে ম্যাজিস্ট্রেট ছিলেন? তিনি হচ্ছেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। তিনি নীলকরদের অত্যাচার দমন করেন, অর্থাৎ তিনি চাকরি সূত্রে ম্যাজিস্ট্রেট থাকা অবস্থায় নীলকরদের অত্যাচার দমন করেন। তিনি দীর্ঘ 33 বছর চাকরির পর 1891 সালে তিনি সরকারি চাকরিতে অবসর গ্রহণ করেন। বঙ্কিমচন্দ্রের গ্রন্থ সংখ্যা কয়টি? 34টি। এটা একটি ইম্পর্টেন্ট তথ্য। বঙ্কিমচন্দ্রের গ্রন্থ সংখ্যা 34টি। দেখুন, এটা একটা নোট লিখে রেখেছি। বাংলা সাহিত্যে প্রথম সার্থক নাটক হচ্ছে শর্মিষ্ঠা, যেটা মার্কিন মধুসূদন দত্তের, এবং বাংলা সাহিত্যে প্রথম সার্থক উপন্যাস হচ্ছে দুর্গেশ নন্দিনী, যেটা বঙ্কিমচন্দ্রের। পাশাপাশি লিখে রাখলে রিভাইজ করতে সুবিধা, মনে রাখতেও সুবিধা হয়। যাই হোক, তার কাব্যগ্রন্থ দেখুন। ললিত তথা মানুষ বঙ্কিমের প্রথম কাব্যগ্রন্থ। উপন্যাস, তার প্রথম উপন্যাস হচ্ছে রাজমোহন সোয়াইপ, ইংরেজি ভাষায় রচিত লেখকের প্রথম উপন্যাস। পর দুর্গেশ নন্দিনী 1865 সালে। এখানে সালটা খুব গুরুত্বপূর্ণ, 1865। লেখকের প্রথম বাংলা উপন্যাস এবং বাংলা সাহিত্যের প্রথম সার্থক উপন্যাস। দেখুন, লেখকের প্রথম উপন্যাস কিন্তু রাজমোহন সোয়াইপ, সেটা ইংরেজিতে রচিত ছিল। যদি পরীক্ষা আসে যে বঙ্কিমচন্দ্রের প্রথম উপন্যাস কোনটি, একটা হচ্ছে রাজমোহন সোয়াইপ অপশনে থাকলে তাহলে প্রথমে আমাদের রাজমোহন সোয়াইপ দিতে হবে। আর যদি আসে বঙ্কিমচন্দ্রের প্রথম বাংলা উপন্যাস কোনটি, তাহলে সেটা হচ্ছে দুর্গেশ নন্দিনী 1865। যাই হোক, এখানে বাংলা সাহিত্যে প্রথম সার্থক উপন্যাস দুর্গেশ নন্দিনী। দুর্গেশ নন্দিনীর অর্থ হচ্ছে দুর্গ প্রধানের কন্যা। মুঘল পাঠান যুগের দার্শনিক পটভূমি এটা মূলত রচিত। বাংলা সাহিত্যে প্রথম রোমান্টিক উপন্যাস, প্রধান চরিত্র আয়েশা ও তিলোত্তমা। দেখুন তার আরেকটি উপন্যাস কপালকুণ্ডলা। রোমান্টিক ও রোমান্সধর্মী উপন্যাস। এখানে একটা উক্তি হচ্ছে, তুমি অধম তাই বলি আমি উত্তম হইব না কেন, বিখ্যাত একটা উক্তি। আরেকটা হচ্ছে নবকুমারের আত্মপরিচয় বর্ণনা করা যায়, প্রদীপ নিবিয়া গেল। কয়েকটি উক্তি দেখুন। প্রদীপ নিবিয়া গেল, তুমি অধম তাই বলি কি আমি উত্তম হইব না কেন, পথিক তুমি পথ হারিয়েছ। কয়েকটা এই উপন্যাসের বিখ্যাত 3টা উক্তি। কৃষ্ণকান্তের উইল তার সর্বশ্রেষ্ঠ উপন্যাস হিসাবে বিবেচিত। সবচেয়ে বিখ্যাত এবং সবচেয়ে বেস্ট তার হচ্ছে কৃষ্ণকান্তের উইল। একটি সামাজিক উপন্যাস। নায়িকা হচ্ছে রোহিণী, জীবনের হাহাকার জন্য আত্মহত্যা করতে চেয়েছে। প্রধান চরিত্র গোবিন্দলাল ও রোহিণী। এখানে মূলত কৃষ্ণকান্তের উইলের সাল এবং সামাজিক উপন্যাস আর তার চরিত্র, এই 3টা মনে রাখলেই হবে। রজনী একটি সামাজিক উপন্যাস। এর পরবর্তী উপন্যাস রজনী ইংরেজি ঔপন্যাসিক ইবি লায়ট এর রচনায় করা হয়েছে। বাংলা সাহিত্যে প্রথম মনস্তাত্ত্বিক বিশ্লেষণমূলক উপন্যাস। বৃষ সামাজিক উপন্যাস। চরিত্রগুলো মনে রাখুন, কুমুদিনী, নগেন্দ্রনাথ ও সূর্যমুখী। রাজসিংহ ঐতিহাসিক উপন্যাস। বিখ্যাত একটা উক্তি হচ্ছে, মনুষ্য কখনো পাষাণ হয় না। দেখুন, আমি তো এখানে আলাদা করেছি, 3টা হচ্ছে সামাজিক উপন্যাস একসাথে আলাদা করে রেখেছি, আবার ঐতিহাসিক উপন্যাস 2টি আলাদা করে রেখেছি। মৃণালিনী একটি চরিত্র হচ্ছে মৃণালিনী, হেমচন্দ্র, মাধুচর্য ও মনোরমা। 44 বিসিসে প্রশ্নটা এসেছিল। আনন্দমঠ 76 মন্বন্তরের পটভূমিতে রচিত উপন্যাসের মধ্যে দেশপ্রেম ফুটে উঠেছে। পরে ইন্দিরা, এগুলো একটু দেখলুন, বেশি ইম্পর্টেন্ট না। দেবী চৌধুরানী। সীতারাম রাজনৈতিক উপন্যাস, বঙ্কিমচন্দ্রের সর্বশেষ উপন্যাস। সীতারাম এই হলো বঙ্কিমচন্দ্রের উপন্যাস। গুরুত্বপূর্ণগুলো দেওয়া হয়েছে। দেখেন তার প্রবন্ধ সংকলন মোট হচ্ছে 5টি। কমলাকান্তের দপ্তর, এটা কি? এটা হচ্ছে একটি ব্যঙ্গাত্মক রম্য রচনা, সুবিখ্যাত তার এই প্রবন্ধের গুলো কাহিনী।
মোট হচ্ছে সাম্য, লোকরহস্য, বিজ্ঞান রহস্য, মুচুরেম করে জীবন চরিত্র। তার মোট হচ্ছে প্রবন্ধ সংকলন 5টি, মূলত মোট আছে 7টি, তবে এখানে দেওয়া আছে 5টি। প্রবন্ধ সংকলনগুলোর মধ্যে দেখুন কমলাকান্তের দপ্তর, মুচিরাম গুরের জীবন চরিত্র, লোকরহস্য, সাম্য ও বিজ্ঞান রহস্য। মাঝে মাঝে কিন্তু প্রশ্ন আসে যে সাম্য কি। দেখুন সাম্য নিয়ে ঝামেলা, কারণ হচ্ছে কাজী নজরুল ইসলামের সাম্য অনেক সময় প্রশ্ন আসে সাম্য কার, সাম্য কাব্য প্রবন্ধ সংকলনটি কার। এটা মূলত বঙ্কিমচন্দ্রের সাম্য, যেটি তিনি বাজার থেকে প্রত্যাহার করে নেন। এরপর বিগত বছর কিছু প্রশ্ন দেওয়া আছে বিসিএস সহ বিভিন্ন চাকরি পরীক্ষার বিগত বছর প্রশ্ন। এরপরে কালীপ্রসন্ন সিংহ, এখান থেকে তেমন বিশেষ প্রশ্ন আসে না, অল্প কিছু প্রশ্ন আসে। দেখুন সর্বশেষ এসেছিল 10 সালে একটি প্রশ্ন এসেছিল হিসাব রক্ষকের। এরপর সহকারী শিক্ষা অফিসার 15তে এসেছিল। খুব কম প্রশ্ন আসে। তবে কালীপ্রসন্ন ঘোষ, এখান থেকে একটা প্রশ্ন এসেছিল 15তম বিসিএসে। প্রভাত চিন্তা, নিভৃত চিন্তা, নিষেধ চিন্তা গ্রন্থের রচয়িতাকে কালীপ্রসন্ন ঘোষ, এটাই প্রশ্ন এসেছিল 15তম বিসিএসে। দেখুন মীর মোশাররফ হোসেন, গুরুত্বপূর্ণ একজন সাহিত্যিক। 1847 সালে কুষ্টিয়ার জেলার কুমারখালী উপজেলার লাহিনীপাড়া গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি আধুনিক বাংলা সাহিত্যে প্রথম উল্লেখযোগ্য মুসলিম লেখক, গদ্য লেখক, নাট্যকার ও ঔপন্যাসিক। তিনি সংবাদ প্রভাকর, গ্রাম বার্তা প্রকাশিতা ইত্যাদি কাজ করতেন। তবে তার দুটি পত্রিকা হচ্ছে আজিজুন নাহার ও হিতকরী। তার সাহিত্য গুরু ছিলেন কাঙাল হরিনাথ। এর জন্ম মৃত্যু নিয়ে একটি ভেদাভেদ আছে। দেখুন জন্ম 19 ডিসেম্বর 1911 খ্রিস্টাব্দে, আবার কোথাও বলা আছে 19 ডিসেম্বর 1912। দুটোই দেখে রাখবেন। তবে যেহেতু বাংলাপিডিয়ায় যেটা বলা আছে সেটাই বেশি গুরুত্ব দেওয়ার চেষ্টা করবেন, 1912। এর পরবর্তীতে দেখুন তার উপন্যাস, মোট উপন্যাস হচ্ছে 4টি। রত্নাবলী লেখকের প্রথম গ্রন্থ, বাংলা সাহিত্যের মুসলিম সাহিত্যিক রচিত প্রথম উপন্যাস। যেহেতু আগেই বলেছি যে প্রথম মুসলিম আধুনিক বাংলা সাহিত্যের প্রথম উল্লেখযোগ্য মুসলিম সাহিত্যিক কিন্তু তিনি। তো তার প্রথম উপন্যাস হচ্ছে রত্নাবলী। বিষাদ সিন্ধু, কিন্তু 44 এবং 36 বিশেষ প্রশ্নটা এসেছিল। মূলত একটা এসেছিল হচ্ছে যে বিষাদ সিন্ধু কি, ইতিহাস আশ্রিত উপন্যাস, লেখক শ্রেষ্ঠ উপন্যাস। উপন্যাসের পর্ব হচ্ছে 3টি, মহরম পর্ব, উদ্ধার পর্ব, এজিদবধ। তারপর একটু চরিত্রগুলো দেখে নিলেন। গাজী মিয়ার বস্তানি, তার আত্মজীবনীমূলক ব্যঙ্গ রসাত্মক। উদাস পথিকের মনের কথা, তার উপন্যাস হচ্ছে 4টি, রত্নাবলী, বিষাদ সিন্ধু, গাজী মিয়ার বস্তানি ও উদাস পথিকের মনের কথা। ঠিক তেমন তার নাটকও 4টি, বসন্ত কুমারী, জমিদারি দর্পণ, বেহুলা গীতাভিনয় ও টালাভিনয়। বাংলা সাহিত্যের প্রথম মুসলিম সাহিত্যিক রচিত প্রথম নাটক হচ্ছে বসন্ত কুমারী। তো বসন্ত কুমারী কাকে উৎসর্গ করা হয়? নবাব আব্দুল লতিফকে। বসন্ত কুমারী, জমিদার দর্পণ, বেহুলা গীতাভিনয়, টালাভিনয়। প্রহসন, এবার মনে রাখুন, ভাই ভাই একই, কাগজ ফাঁস এর কি উপায়। দেখুন এর কি উপায়, ভাই ভাই এই তো চাই, ফাঁস কাগজ একই। শুধুমাত্র এখানে পরিবর্তন হয়েছে যে ফাঁস কাগজের বদল আমি বলছি কাগজ ফাঁস। তো দেখুন ভাই ভাই, যে ভাই ভাই একই, একই কাগজ ফাঁস এর কি উপায়। তো মনে রাখার টেকনিক এভাবে মনে রাখতে পারেন, ভাই ভাই একই, কাগজ ফাঁস এর কি উপায়। আত্মজীবনী হচ্ছে আমার জীবনী, বিবি কুলসুম। প্রবন্ধ হচ্ছে গো জীবন। এই গ্রন্থ রচনার জন্য তাকে মামলায় জড়াতে হয়। আমাদের শিক্ষা, একটি বিখ্যাত উক্তি হচ্ছে মাতৃভাষায় যাহার উক্তি নাই সে মানুষ নয়। এটা মাঝে মাঝে পরীক্ষায় আসতে পারে, আসে অনেক সময়। কাব্য, মুসলিম বীরত্ব, গোরাই ব্রিজ বা গৌরী সেতু, মদিনার গৌরব। পরবর্তী বছর কিছু প্রশ্ন দেখুন। মীর মোশাররফ হোসেনের জীবনকাল কত, এটা কিন্তু 30 বিসিএস এসেছিল। এর আগেও বলেছি যে জন্ম মৃত্যু নিয়ে একটু কনফিউশন থাকে। 1847 থেকে 1912। বিগত বছর প্রশ্নগুলো দেওয়া আছে টপিকের সাথে মিল রেখে। পরে কায়কবাদ, বাংলা সাহিত্যে প্রথম মুসলিম কবি তিনি। আধুনিক বাংলা সাহিত্যে প্রথম মুসলিম কবি তিনি, প্রথম মহাকাব্য ও সনেট রচয়িতা। তাই এটা বিখ্যাত একটি দেখুন, মহাকাব্য হচ্ছে হলো মহাশ্মশান। মূল উপজীব্য হচ্ছে পানিপথের তৃতীয় যুদ্ধ। 1761 সালে যে পানিপথের মধ্যে 3টা যুদ্ধ হয় তার মধ্যে তৃতীয় যুদ্ধ নিয়ে লেখা। এখন কাব্যগ্রন্থ, বিরহ বিলাপ, অশ্রুমালা, অমিয় ধারা,
মন্দাকিনী ধারা, শিব মন্দির, কুসুম কানন, মহরম শরীফ, শ্মশান ভস্ম, শিব মন্দির। কবিতা হচ্ছে আজান। পরবর্তীতে কিছু বিগত বছর প্রশ্ন। রবীন্দ্রনাথ ঠাকুর। রবীন্দ্রনাথ ঠাকুরের সাথে আমরা মোটামুটি সবাই পরিচিত কম বেশি। দেখুন গুরুত্বপূর্ণ তথ্য তার জীবনী। তিনি ছিলেন 1863 সালে মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর বেলপুর শান্তিনিকেতন প্রতিষ্ঠা করেন। গুরুত্বপূর্ণ তথ্যগুলো, রবীন্দ্রনাথ ঠাকুর কিন্তু চিত্রশিল্পীও ছিলেন। এটা অনেকে হয়তো জানে না যে রবীন্দ্রনাথ ঠাকুর একজন চিত্রশিল্পীও ছিলেন। তিনি 77 বয়সে তিনি চিত্রচর্চা শুরু করেন। শেষ বয়সের দিকে তিনি চিত্রচর্চা শুরু করেন। দেখুন 1915 সালে তাকে নাইট উপাধি দেওয়া হয়। 1919 সালে জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ডের প্রভাবে তিনি তা ত্যাগ করেন। তার উপাধিগুলো কবিগুরু, বিশ্বকবি ইত্যাদি। তাকে বিশ্বকবি উপাধি দেওয়া হয় রোমান ক্যাথলিক ব্রহ্মবাদ উপাধ্যায়। বিগত বছর প্রশ্ন। রবীন্দ্রনাথ ঠাকুর একটু বড় টপিক। দেখুন রবীন্দ্রনাথের উপন্যাস মোট 12টি। বউ ঠাকুরানীর হাট, রাজর্ষি, দুইটা একসাথে দেখুন আলাদা করে রেখেছি কারণ এই দুইটি ঐতিহাসিক উপন্যাস। চোখের বালি, এটা হচ্ছে আপনার মহেন্দ্র ও বিহারী হচ্ছে আপনার কেন্দ্রীয় চরিত্র। নৌকাডুবি সামাজিক উপন্যাস। গোরা একটু চরিত্র আর উপন্যাসিক একটু বিস্তারিত দেখলেন। এখান থেকে মোটামুটি প্রশ্ন চলে আসে, যদি আসে এখান থেকেই। শেষের কবিতা, মাঝে মাঝে আসে শেষের কবিতা কি, এটা উপন্যাস। চরিত্র দেখুন অমিত, লাবণ্য, শোভনলাল। অমিত, লাবণ্য, শোভনলাল। যোগাযোগ, মধুসূদন কুমুদিনী সামাজিক উপন্যাস। দুই বোন, দেখুন এটা মনে রাখা একটা টেকনিক আমি রেখেছি। সামাজিক উপন্যাস। নৌকাডুবিতে যোগাযোগ বন্ধ। সামাজিক উপন্যাস কি, নৌকাডুবি ও যোগাযোগ। আবার রাজনৈতিক উপন্যাস গোরা 4 অধ্যায়। মনে রাখুন এভাবে, সামাজিক উপন্যাস নৌকাডুবিতে যোগাযোগ বন্ধ, নৌকাডুবি এবং যোগাযোগ। পরে বিগত বছর কিছু প্রশ্ন। গল্প সংকলন, ভিখারিণী, মুসলমানি গল্প। রবীন্দ্রনাথের এই দুইটাই ইম্পর্টেন্ট। ভিখারিণী হচ্ছে লেখকের প্রথম প্রকাশিত ছোট গল্প হচ্ছে ভিখারিণী, এবং মুসলমানি গল্প হচ্ছে সর্বশেষ। তার মোট ছোট গল্প কিন্তু 95টি। সামাজিক গল্প দেনা পাওনা, হৈমন্তী, ছুটি, পোস্টমাস্টার। জাস্ট চরিত্রগুলো একটু দেখবেন। কাবুলিওয়ালা এর ছোট গল্প, সামাজিক গল্পের চরিত্রগুলো। ব্যবধান, কর্মফল, নষ্টনীর, চারু ও অমল। দেখুন সমাপ্তি কিন্তু 44 বিশিষ্ট প্রশ্ন এসেছিল। সমাপ্তি ছোট গল্পের। চরিত্রটা মৃন্ময়ী। রবিবার, অভিক বিভা। যেহেতু রবীন্দ্রনাথ একটু বড়, বিগত বছর প্রশ্ন কেমন এসেছে সেই অনুপাতে একটু পড়ে নিলেই হবে। বিগত বছর প্রশ্ন। তার নাটক, সাংকেতিক নাটক, তাসের ঘর, রাজা, অচলায়তন ইত্যাদি। সামাজিক উপনাটকগুলো দেখলেন। চিত্রাঙ্গদা, এই তো বিগত বছর প্রশ্ন। তার এখানে দেখুন ছিন্নপত্র, এটা আত্মকথনমূলক। এটা কিন্তু 31তম বিশেষ ছিল যে ইন্দিরা দেবীকে উদ্দেশ্য করে লেখা। এটা ছিন্নপত্র হচ্ছে ইন্দিরা দেবীকে উদ্দেশ্য করে লেখা। ইন্দিরা যে ছিল তার হচ্ছে ভাস্তি, মেজ ভাই সত্যেন্দ্রনাথের মেয়ে। সভ্যতার সংকট, যা একটা বিখ্যাত উক্তি, মানুষের উপর বিশ্বাস হারানো পাপ। অনেক সময় আসে মানুষের উপর বিশ্বাস হারানো পাপ। উক্তিটি কার? রবীন্দ্রনাথ ঠাকুরের। আরও আছে দেখুন সহজ পাঠ। তারপর বিগত বছরের প্রশ্ন। তার কাব্যগ্রন্থগুলো দেখুন 56টি। মাত্র 13 বছর বয়সে প্রথম কবিতা হিন্দু মেলার উপহার অমৃতবাজারে প্রকাশিত হয়। কবি কাহিনী, কবির প্রথম গ্রন্থ বনফুল। ভানু সিংহর পদাবলী ব্রজবুলি ভাষায় লিখিত। দেখুন মরণ রে তুই মম সম সমান, এটা কার? এটা 44তম বিশেষ এসেছিল। মানসী, গুপ্ত প্রেম ও ব্যক্ত প্রেম, এটা এসেছিল মানসী। সোনার তরী। চিত্রা। রবীন্দ্রনাথ ঠাকুর আমার পড়তে, আমি যখন প্রথম রবীন্দ্রনাথ ঠাকুর এই বই থেকে পড়ি, আমার প্রায় ভালোই সময় 6-7 দিন প্রায় এরকম লেগে গিয়েছিল। একটু সময় নিয়ে পড়তে হবে, তবে একবার যদি পড়া শেষ হয়ে যায় পরে দেখবেন অনেক সহজ। এরপর পূর্ববর্তী বছরের কিছু প্রশ্ন।
একবার পড়া শেষ হয়ে গেলে দেখবেন তেমন আর কোনো ঝামেলা হয় না, পরে রিভিশন করতে অনেক সহজ এবং সুবিধা হয়। প্রতি বছর কিছু প্রশ্ন, পরে তার রবীন্দ্রসঙ্গীত আছে 2232টি, এগুলো একটু দেখলেন। ছায়ানট 1961 সালে। এরপর পূর্ববর্তী বছর প্রশ্ন। তো দেখুন, রবীন্দ্রনাথ ঠাকুর কিন্তু বাংলা সাহিত্যে যেমন তার অবদান এবং তার জীবনী, সাহিত্য চর্চা সব কিছুই একটু বেশি, তাই রবীন্দ্রনাথ ঠাকুর, নজরুল, কাজী নজরুল ইসলাম এগুলো একটু খুঁটিয়ে খুঁটিয়ে ভালোভাবে পড়ার চেষ্টা করবেন। তাই হচ্ছে আজকে বাংলা সাহিত্যের আধুনিক যুগের কিছু কবি সাহিত্যিকগণের নিয়ে বিস্তারিত আলোচনা। পরবর্তীতে আমরা বাকি যে কবি সাহিত্যিকগণ আছে তাদের নিয়ে আলোচনা করব। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।